প্রতিদিন একই রকম মাছ ভাজা ভুনা বা ফ্রাই খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু রুচি পরিবর্তন হলে কিন্তু মন্দ না। তো আজ আমি সেরকমই একটা রেসিপি নিয়ে আসছি। তো এই জন্য প্রথমে আমার লাগছে মাছ। আমি এখানে 4 টুকরো রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছই নিতে পারেন। তো এটাকে একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাছটা মাখানো হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো এভাবে এক এক করে সবগুলো মাছ দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফ্রাই করব। তো আমার এই মাছটার কিন্তু একদিক ভাজা হয়েছে। এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে আমার দুই দিকেই মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজার সময় এভাবে একটু হালকাভাবে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ভাজা কিন্তু ভালো হয়। তো এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। তো এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই যে মাছটা তোলা হয়ে গেছে। তার এই বড় মাছ রান্নার ক্ষেত্রে মাছটা একটু হালকা ভেজে নিতে হবে, একেবারে কড়া করে ভাজা যাবে না। এদিকে আমি সবজি কেটে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। আর আমার এই সবজিগুলোর মধ্যে হচ্ছে ডাঁটা, আলু এবং কয়েকটা কাঁঠালের বিচি। তো এই সবজিগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি ওই মাছ ভাজার কড়াইয়ে এই সবজিগুলো দিয়ে একটু সটে করে নিচ্ছি, মানে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে বেশি ভাজা যাবে না, এটা হালকা করে ভেজে নিতে হবে। তো এইভাবে ভেজে রান্না করলে মাছের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়, মানে সবজিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এবার আমি চুলায় একটি কড়াই দিয়ে তাতে তেল দিয়ে রান্নার সয়াবিন তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এবার একটু পানি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি আবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো মাছ রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছ রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। কারণ মশলাটা কষানোর সময় একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত না মশলার তেলটা উপরে চলে আসে। তো আমার তেলটা উপরে চলে আসছে। এবার আমি ওই যে ছটে করে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি ঢেকে দিয়েছি। তো এবার আমি একটু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে কিন্তু আমি পানি ব্যবহার করিনি, কারণ সবজি থেকে কিছুটা পানি বের হয়েছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার কষানো হয়ে গেছে। আর এভাবে এ পর্যায়ে সবজিটা কষিয়ে নিলে সবজির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমার এই রান্নার প্রত্যেকটা টিপস ফলো করে রান্না করলে আপনার রান্নাও কিন্তু আমার মতোই ভালো হবে। তো এবার আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো এবার ঢেকে দিয়ে আমি রান্না করব ফুটে আসা পর্যন্ত। তো আমার সবজিটা ফুটে উঠেছে। আমি এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে ওই যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দিব। তো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতো, মানে সবজিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো আমার 10 মিনিট হয়ে গেছে, ফিরে আসছি। তো আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু কমে আসছে, দেখতেই পাচ্ছেন। আর রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। আর ঝোলটাও কিন্তু মোটামুটি কমে আসছে। তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি নাইস একটা কালার আসছে আর সুঘ্রাণ বের হয়েছে। তো এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি যে রান্নাটা কতটা মজা এবং ইয়াম্মি হয়েছে। দেখতেই পাচ্ছেন, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়েও বেশি স্বাদ হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় একদিন এই রেসিপিতে ট্রাই করবেন। তো
তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজ ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।